ওয়েলকাম টু দ্য ডায়াল ডায়েরিজ। এখানে ঘড়ি শুধু সময় দেখাবে না, নিজের গল্পও বলবে। শুরুতে একটা কথা ক্লিয়ার করে নিই, এই চ্যানেলে আমি ঘড়ির স্পেক মুখস্থ করাবো না বা দামি ঘড়ির কোনো ভাব দেখাবো না। আমি মেইনলি কথা বলবো ঘড়ির কোন জিনিসটা আমার ভালো লাগছে, কোন পার্টসটা কেমন, বা কিভাবে আমি ডিসাইড করি যে এই ঘড়িটা আমার কালেকশনে থাকবে কি থাকবে না। এর পাশাপাশি আমার ঘড়ি মড করতে খুবই ভালো লাগে, সো আমি মডের স্টেপ বাই স্টেপ জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটা স্পেশাল, কারণ আজ আমি এমন একটা ঘড়ি বানাইতেছি যেটা অনেকদিন ধরে আমার নজরে আটকে আছে। রোজ গোল্ড ইয়ট মাস্টার। ঘড়িটার রোজ গোল্ড কেসিং, ব্ল্যাক বেজেল, পুরাই একটা কুল ক্লাসি ভাইব দেয়। মানে ঘড়িটা দেখলেই আমার কিনতে মন চায়। কিন্তু বাস্তবতা হলো আসল ঘড়িটা আমি জীবনেও কিনতে পারবো না, আর নকল ঘড়ি আমি জীবনেও পরবো না। ওই গল্পই আমি আরেকদিন করবো না। তাই আজকে শুধু তাকায়া আফসোস না করে ভাবলাম নিজের মতো করে একটা ইয়ট মাস্টার স্টাইলে ঘড়ি বানাই। এই ভিডিওতে আমি ঘড়িটা কিভাবে বানাইছি তার পুরো বিল্ড প্রসেসটা আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি। ঘড়ি পার্টসগুলো আমি কিনছি আলি এক্সপ্রেস থেকে, আর আমি চাইলে সস্তায় কিনে বিল সারতে পারতাম, বাট যেহেতু আমার একটা শখের ঘড়ি, তাই আসল ঘড়ির সাথে মিলে বেস্টটাই নিছি। যেমন ধরেন কেসের সাথে যে স্ট্র্যাপ আসে ওইটা আমার তেমন একটা ভালো লাগেনি, তাই আমি আলাদাভাবে 3/4 ক্লাস্পের একটা স্ট্র্যাপ অর্ডার করছি। প্রথমেই আমি স্টক স্ট্র্যাপটা খুলে ফেলতেছি। স্প্রিং বার রিমুভাল টুল দিয়ে স্ট্র্যাপ আর কেসিংয়ের জয়েন্টের যে কোনো এক পাশে কেয়ারফুলি একটু টুইস্ট করলেই দেখবেন খুলে আসছে। আমি যে কেসিংটা ইউজ করতেছি ওইটার ব্যাক সাইডটা গ্লাসের, যাতে রোটর মুভমেন্ট দেখা যায়, আর কেসিংয়ের ফ্রন্টে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট স্যাফায়ার ক্রিস্টাল ইউজ করা হয়েছে। এরপর নতুন স্ট্র্যাপে স্প্রিং বারটা ফিক্স করে নিয়ে কেসিংয়ের মধ্যে স্ট্র্যাপ লাগানোর যে স্লট আছে ওইখানে একটু সাবধানে চেষ্টা করলেই দেখবেন স্ট্র্যাপটা অ্যাটাচ হয়ে গেছে। আর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, খেয়াল রাখবেন কেসিংয়ে যেন স্ক্র্যাচ না লাগে। রোটেটিং বেজেলটা ইউনিডিরেকশনাল, মানে শুধু একদিকে ঘোরে। আর এই বেজেলে যে সিরামিক ইনসার্ট ইউজ করা হয়েছে ওইটা সাধারণত লাক্সারি এন্ডের ওয়াচগুলোর বেজেলে দেখা যায়। এখন আমি ক্লাস্পের মধ্যে লাগানো প্লাস্টিকগুলো উঠাই নিচ্ছি। রোজ গোল্ড কালারটা কিন্তু সেই লাগতেছে। তারপর আমি আমার কবজির সাইজ অনুযায়ী স্ট্র্যাপ অ্যাডজাস্ট করে নিছি। ক্লাস্পের মধ্যে 3টা স্লট করা আছে, যেখানে স্ট্র্যাপটা একই টুল ইউজ করে সেট করে নেওয়া যায়। নতুন স্ট্র্যাপ ঘড়িটার ফিল পুরাই চেঞ্জ করে দিছে। এইখান থেকেই ফাইনাল বিলটা কেমন হবে একটা ধারণা পাওয়া যাইতেছে। আমি সিকোর অটোমেটিক NS35 মুভমেন্ট ইউজ করতেছি এই বিল্ডের জন্য। এই মুভমেন্টের ব্যাক সাইডে সিলভার কালারের রোটর থাকে। আমি যেহেতু গ্লাস কেস ব্যাক নিছি, তাই সিলভার রোটরটা চেঞ্জ করে রোজ গোল্ড কালারের রোটর লাগাবো, যাতে একটা অ্যাস্থেটিক ফিল আসে। বাট অরিজিনাল ইয়ট মাস্টারে সলিড কেস ব্যাক ইউজ করা হয়ে থাকে। আমি ইয়ট মাস্টারের সেম ডায়ালটা ইউজ না করে ব্ল্যাক কার্বন ফাইবারের এই ডায়ালটা নিছি। ডায়ালের উল্টো দিকে 4টা লেগ আছে, আর NS35 এর ফ্রন্টে 2টা স্লট থাকে, যেখানে এই ডায়ালের লেগ 2টা বসে যাবে, আর বাকি 2টা লেগ আমাদের রিমুভ করতে হবে, যাতে ডায়ালটা ঠিক মতো মুভমেন্টের উপর সেট হয়ে যায়। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি লং নোজ প্লায়ার্স ইউজ করে খুব সাবধানে লেগগুলো ভেঙে ফেলতেছি। ভুল লেগ রিমুভ করলে কিন্তু ডায়ালটা ঠিক মতো বসবে না, তাই দরকার হলে কয়েকবার চেক করে নেবেন কোন লেগটা রিমুভ করতেছেন। তারপর ফ্ল্যাট ফাইল ইউজ করে লেভেল করে নিছি, যাতে কোনো উঁচা নিচে না হয়ে থাকে। ফাইল ঘষার সময় গুঁড়ো গুঁড়ো স্টিল পড়ে, ওইটা আমি ব্লোয়ার দিয়ে ভালো মতো রিমুভ করছি সব জায়গা থেকে। এখন ডায়াল ফেসটা মুভমেন্টের উপর স্লটে বসিয়ে একটু হালকাভাবে চাপ দিলেই দেখবেন ঠিকমতো বসে গেছে। আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নিছি একদম ফ্ল্যাট হয়ে বসছে কিনা। এরপর শুরু হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স কাজ, হ্যান্ড অ্যাটাচমেন্ট। প্রথমে আওয়ার হ্যান্ড বসাতে হয়, এটা তেমন কঠিন ছিল না। হ্যান্ড অ্যাটাচ করার 3টা ডিফারেন্ট ডায়ামিটারের টুল পাওয়া যায়, আমি ওটা ইউজ করছি। টুলগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
এরপর আমি আওয়ার হ্যান্ড ঠিক মতো বসানো হয়ে গেলে লিভারটা ঘুরিয়ে টেস্ট করে নিয়েছি যে 12টা বাজার সাথে সাথে ডেট চেঞ্জ হচ্ছে কিনা। তারপর মিনিট হ্যান্ড, এখানে একটু ধৈর্য লাগে কিন্তু ঠিকমতো বসানো যায়। আমার ক্ষেত্রে মিনিট হ্যান্ড টেস্ট করার সময় 12টা বাজার সাথে সাথে ডেট চেঞ্জ হচ্ছিল না, তাই আমাকে 2-3 বার চেষ্টা করে ফিক্স করে নিতে হয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের কাজ ছিল সেকেন্ড হ্যান্ড। আমার এই একটা হ্যান্ড বসাতে প্রায় 30 মিনিট সময় লাগছে, একটু নড়াচড়া হলেই ঠিকমতো বসে না। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ঠিকঠাক মতো বসানোর পর সেকেন্ডের কাটার স্মুথ সুইপ মুভমেন্ট দেখে মনে অন্যরকম একটা শান্তি লাগছে। মনে হয়েছে জীবনে বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেলছি। এরপর আবার একটু ডাস্ট ক্লিন করে অ্যান্টি ডাস্ট কভার দিয়ে ঢেকে একপাশে রেখে দিলাম। এবার কেসিং থেকে ক্রাউনটা খুলে স্টেমের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তারপর মুভমেন্টের উল্টো দিকে ক্যামেরায় দেখানো নির্দিষ্ট স্থানে টুইজার দিয়ে একটু পুশ করলেই লিভারটা খুলে আসবে। এখন কেস ব্যাগ খুলে সিলিং গ্যাসকেটটা লুব্রিকেন্টের বক্সে রেখে দিচ্ছি। এর ফলে পরবর্তীতে যখন আবার কেস ব্যাগটা ফিট করব তখন ওয়াটার রেজিস্ট্যান্স সিল পাওয়া যাবে। এরপর মুভমেন্টটা কেসিংয়ে রেখে ক্রাউন স্ক্রু বরাবর অ্যালাইন করে স্টেমটা পুশ করলেই ক্লিক করে সেট হয়ে যাবে। আমি একটা ভার্নিয়ার স্কেল দিয়ে মেজার করে নিয়েছি আমাকে কতটুকু স্টেম কাটতে হবে এবং তারপর মার্কার ইউজ করে দাগ দিয়ে নিছি। কিন্তু আমি কাটার সময় একটু কম করে কাটছি যাতে স্টেমটা বেশি ছোট হয়ে না যায়। প্রতিবার একটু একটু করে কেটে ফাইল দিয়ে স্মুথ করে ক্রাউনে অ্যাটাচ করে নিছি এবং প্রতিবারই মুভমেন্টে পুশ করে চেক করছি যে ক্রাউনটা কেসিংয়ের মধ্যে ঠিকমতো বসছে কিনা। ঠিক সাইজে কাটার পর লকটাইট ইউজ করে স্টেমটাকে ক্রাউনের সাথে আটকে দিতে হবে এবং অতিরিক্ত লকটাইট মুছে ফেলতে হবে যাতে আবার কেসিংয়ের গায়ে লেগে না যায়। তারপর ফাইনাল আরেকবার ব্লোয়ার আর রডিকো পাটি দিয়ে ভালো মতো ডাস্ট ক্লিন করে নিয়ে মুভমেন্ট আর ক্রাউনটা সেট করছি। সব ঠিকঠাক কাজ করতেছি কিনা শেষবারের মতো আরেকবার চেক করে নিলাম। আর সবার শেষে সিলিং গ্যাসকেটটা বের করে বসিয়ে কেস ব্যাগটার রাবার বল ব্যবহার করে ভালো মতো টাইট করে নিতে হবে। আমি কাজ করার সুবিধার জন্য স্ট্র্যাপ খুলে নিছিলাম, এখন ওইটা আবার ফিক্স করে দিচ্ছি। এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট। চলেন এবার একটু অন্ধকারে হ্যান্ড আর ডায়ালের লুম কেমন কাজ করে একটু দেখে আসি। সবার শেষে বেজেলের স্যাটিসফাইং ক্রিস্প রোটেটিং ক্লিক, পুরা গুজবাম ছিল ভাই আমার জন্য। নেক্সট কয়দিনের ফিজেট টয় পেয়ে গেছি একটা। এরপর খুশির ঠেলায় কিছু আননেসেসারি সিনেম্যাটিক শট নিছি। ওকে, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল চ্যানেলের। কিছু জায়গায় আউট অফ ফোকাস হয়ে গেছিল, যেহেতু সেকেন্ড টেকের অপশন নাই আমি পরে দেখছি এডিট করতে যাই। আমার তেমন ভালো আইডিয়া নেই, সো প্লিজ কমেন্টে সাজেশন দিন কীভাবে আমি সেট আপ করতে পারি। এবার ঘড়ির কথায় আসি। সত্যি কথা বলতে ঘড়িটা আমি খুবই এনজয় করতেছি। নিজের হাতে বানানো ঘড়ি পরার ফিলটাই অন্যরকম। আর এই বিলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো পছন্দের ঘড়ির মড দেখতে চাইলে প্লিজ লেট মি নো, আমি নেক্সট প্ল্যানে রাখবো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডায়াল ডায়েরিতে সামনে আরও বিল আসছে। দেখা হবে পরের ভিডিওতে।